প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের অনেক সহি আকিদার দিনী ভাই বোনদের মাঝে একটা কমন ব্যাপার লক্ষ্য করা যায়, তা হলো যেসব বক্তারা দিন ইসলামের নামে নানা রকম ভুল আকিদা বেদাতি আমল মুসলিম সমাজে প্রচার করছে, তাদেরকে আমাদের সালাফি আলেমরা বেদাতি আলেম বা বক্তা বলে থাকেন। এইসব দিনী ভাই বোনেরা এই বেদাতি আলেম শব্দের প্রয়োগটা সঠিক নয় বলে মনে করেন। কেউ কেউ এই শব্দটাকে গাল দেওয়ার মতো মনে করেন। তারা বলেন বেদাতি না বলে অন্য কোনো শব্দ হয়তো ব্যবহার করা যায়। এই শব্দের ব্যবহার করায় মুসলিম আলেমদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। ভুল পথের আলেমরা সঠিক পথ থেকে আরও দূরে সরে যাচ্ছে। সময় তো শেখ, আপনার কাছে প্রশ্ন হলো, বেদাতি আলেম বা বিদাত পন্থী এই শব্দটা কি আধুনিক সময়কার সালাফি আলেমগণ ব্যবহার করছেন, নাকি অতীতের সালাফরাও বিদাতকে চিহ্নিত করতে এই শব্দ ব্যবহার করতেন? এই ব্যাপারে আমাদের পূর্বসূরি আলেমগণ কি ধরনের দৃষ্টিভঙ্গি রাখতেন? এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যার উত্তরে আমাকে বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে। সুতরাং ইনশাআল্লাহ তাআলা আমাদের বৃহস্পতিবারে যে ফেসবুক লাইভে ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব চলছে, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তবে একটি কথা বলবো, যেসব ভাই বোনেরা এটার উপর আপত্তি করছেন, তাদের আসলে আকীদা মানহাজ সম্পর্কে জ্ঞান নেই এবং সালাফদের আদর্শ সম্পর্কে তাদের জ্ঞান নেই। আর তারা আসলে বড় আশায় আছেন যে আমাদের বৃহৎ একটা ঐক্য হবে। কখন তাওহীদ আর শিরকে ঐক্য হয়েছে, আর কখন সুন্নাত আর বেদাত ঐক্য হয়েছে? কখনো হবে না। ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে, শিরক মুক্ত হওয়ার ভিত্তিতে। ঐক্য হবে সুন্নতের ভিত্তিতে, বেদাত মুক্ত হওয়ার ভিত্তিতে। ঐক্য হবে সহি আকিদার ভিত্তিতে, ভ্রান্ত আকিদা থেকে মুক্ত হওয়ার ভিত্তিতে। আশা করি বুঝতে পেরেছেন। আর বেদাতিকে বেদাতি বলবেন না তো কি বলবেন? সুন্নতের অনুসারী বলবেন। যারা বলছে যে অন্য কোনো শব্দ বা বললেও হয়, তো অন্য কোনো শব্দটা ওদেরকে বলেন যে অন্য কোনো শব্দটা ওরা একটু শিখিয়ে দিক। ওরা যদি বেশি বুঝে তাহলে অন্য কোনো বাক্য বা শব্দ, এই বেদাতি আলেম শব্দের প্রয়োগটা সঠিক নয় বলে মনে করেন। কেউ কেউ শব্দটাকে গাল দেওয়ার মতো মনে করেন। না না, তাদের ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। তাদের যেহেতু সালাফে সালেহ মানহাজ সম্পর্কে তারা যে বেদাতিকে মুবতাদিয়া বলেছেন, আহলুল বেদে আহলুল হাওয়া বলেছেন, কুপ্রবৃত্তির অনুসারী বলেছেন, এগুলি তাদের কোনো জ্ঞান নেই। আসলে তারা হয় নতুন নতুন হেদায়েত হয়েছে, আর না হইলে এখনো সেই বিদাত এবং বেদাতির মহব্বত আছে। এই হলো ব্যাপারটা। তার মানে বেদাতি না বলে অন্য কোনো শব্দ তো ব্যবহার করা যায়। অন্য কোন শব্দটা ব্যবহার করা যায়, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু আমাদেরকে পরামর্শ দেন, যাতে করে আমরা নিজেরাও ওই পরামর্শটা থেকে উপকৃত হই এবং অন্য যারা আমাদের সালাফি ভাইয়ের আছে তাদেরকেও বলি আমরা। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর এই বিষয়ে কথা লম্বা না করে আমি একটি কথা শুধু বলবো। ইবনে সিরিন রহমতুল্লাহর কথা সহিহ মুসলিমের ভূমিকাতে রয়েছে। তিনি বলেছেন যে সাহাবায়ে কেরামদের যুগে কানু লা ইয়াসআলু আল ইসনাদ, সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা হইতো না যে কে কার থেকে বর্ণনা করলো। হাদিস শুনলে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মেনে নিত। ফালামা ওয়াকাতিল ফিতনা, তো কিন্তু যখন ফিতনা, কিসের ফিতনা? এই খারেজিদের ফিতনা আর রাফেজিদের ফিতনা, শিয়াদের ফিতনা আর খারেজিদের চরমপন্থীদের ফিতনা, এই দুই ফিতনা হচ্ছে প্রথম ফিতনা মুসলিম উম্মায়। তো এই সব ফিতনা যখন শুরু হলো, তখন সাম্মুলানা রিজালাকুম, তখন বলতে লাগলো তাবেঈনরা এবং সাহাবায়ে কেরামরাও যে তোমাদের রেজাল যারা বর্ণনাকারী তাদের নাম উল্লেখ করো। কার কাছ থেকে শুনেছো? সে সহি আকিদার সাহাবায়ে কেরামদের আদর্শের অনুসারী না তারা খারিজি রাফেজি? ফায়ুনজুরা ইলা আহলি সুন্নাহ। সুতরাং আহলে সুন্নাতকে দেখা হইতো। তাহলে আহলে সুন্নাত নামটি তখন থেকে চলে আসছে। ফায়ুখাযু হাদিস, হাদিস না হয়তো ওয়ায়ুনজারু ইলা আহলি বিদআ, আর আহলে বিদআত বেদাতীদেরকে দেখা হইতো। ফালা ইউখাযু হাদিসুম ফায়ুতরাকু হাদিস, এদের হাদিসকে ছুঁড়ে ফেলা হতো। তাহলে এখানে আহলুল বিদআ আর আহলুস সুন্নাহ এই কথাটি ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈর ভাষায় এসেছে। এছাড়াও সাহাবায়ে কেরামদের ভাষাতে সব পাওয়া গেছে। কাদরিয়াদের সম্পর্কে, সেই যুগে যারা তকদির কে অস্বীকার করত, তাদের সম্পর্কে, যে বাসরা থেকে তাদের জন্ম, সেই সম্পর্কে, তারপরে রাওয়াফেজ সম্পর্কে, শিয়াদের সম্পর্কে, খাওয়ারিজ সম্পর্কে, এই সব উক্তিগুলি রয়েছে। বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আমাদের
ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ এই ব্যাপারে হবে, আর ইনশাআল্লাহ আরও বিস্তারিত প্রশ্ন উত্তর পর্বে আমরা আলোচনা করব। জাযাকুমুল্লাহ খাইর।